এগুলো চিনির শিরাটা সব করে নিয়ে নিয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপিতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি মিষ্টি তৈরি করব। এখানে আমার বাড়িতে দুধ নিয়ে এসেছিল, তো কিছুটা দুধ ছিল, দুধটা নষ্ট হয়ে গিয়েছিল, তো এখানে ছানা করে নিয়েছি। তো এখানে ছানাটা বার করার পরে এখানে এই যে এরকম করে নিয়ে নিলাম। তো এখানে হয়তো 100 গ্রামের মতো হবে। প্রথমে ভালো করে মিহি করে নিতে হবে ছানাটাকে। এইরকম করে হাত দিয়ে একদম পেস্ট করে নিতে হবে। এখানে একটা এভরিডে নিয়েছি, 10 টাকা দামি একটা গুঁড়ো প্যাকেট এভরিডে। সম্পূর্ণ গুঁড়ো দুধটা এখানে দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ নিয়েছি ময়দা, ময়দাটাও দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, 1 চামচ বেকিং পাউডার দিয়ে এখন সবগুলো উপকরণে ভালো করে মিক্সড করে নিয়ে নেব ছানাটার সঙ্গে। এখানে একটা ডো তৈরি করে নিয়েছি, নিয়ে একটু হাতে তেল লাগিয়ে নেব। একটু হাতে তেল লাগিয়ে নিলাম, নিয়ে সামান্য একটু করে লেচি কেটে নেব। এইভাবে লেচি করে নিয়ে লম্বা করে নিয়ে নিলাম। এইভাবে আমি সবগুলোকে লম্বা করে নিয়েছি, তো আবারও একটু ভালো করে বেশি করে লম্বা করে নিয়ে নেব। তো 2 হাত দিয়ে এইভাবে একটু লম্বা করে নিয়ে নিলাম, নিয়ে একটা মাথা এইভাবে ভাঁজ করে গোল করে নিতে হবে। এইভাবে গোল করে নিয়ে এই মাথাটা এদিকে ট্যাপ করে দিতে হবে। দিয়ে এইভাবে মিষ্টিগুলোকে আমি সবগুলোকে তৈরি করে নিয়ে নেব। এইভাবে সবগুলো মিষ্টিকে আমি রেডি করে নিয়ে নিয়েছি। এখানে তেলটা গরম করে নিয়ে নিয়েছি, আর এখন মিষ্টিগুলো দিয়ে দিলাম। একে একে সবগুলো মিষ্টি দিয়ে দিব। এক পিঠটা হয়ে গেছে, উল্টে দিব। আর দেখো ফুলে কতটা হয়েছে, কত ছোট ছোট দিয়েছিলাম আর কত ফুলে কতটা বড় হয়ে গিয়েছে। তো এইভাবে উল্টে দিয়ে নিলাম। সবগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো একটু কড়া করে ভাজতে হবে, তো এইভাবে একটু কড়া করে ভেজে নিয়েছি। নিয়ে সবগুলোকে এখন নামিয়ে নিলাম। এখানে 1 কাপ চিনি নিয়েছি, আর ওই একই কাপে আমি 2 কাপ দিয়ে দেব জল। আর চিনিটা মেল্ট না হওয়া পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। 2 কাপ আমি জল দিয়ে দিলাম। এখানে এলাচ নিয়েছি, এলাচ দুটো ফেটিয়ে দিলাম। দেওয়ার পরে এখন চিনিটাকে যতক্ষণ না মেল্ট হয়ে যায় ততক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিয়ে জাল করতে হবে। এখন চিনিটা মেল্ট হয়ে গেছে আর শিরাটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দেব। দিয়ে এখন যে আমি ছানার বড়াগুলো ভেজে রেখেছি ওগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে 30 মিনিটের জন্য এটাকে রেখে দিতে হবে। আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। তো এগুলোকে একটু করে উল্টে দিয়ে নিলাম, নিয়ে একটা ঢাকনা দিয়ে এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসছি 30 মিনিট পর। এখন মিষ্টিগুলো চিনির শিরাটা সব করে নিয়ে নিয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে। একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে নিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো কত সুন্দর নরম হয়েছে আর কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আর আপনাদেরকে একটা কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে আর নরম, একদম তুলতুলে হয়ে গেছে। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন কী ভিডিও দেখতে চান, কোন রেসিপিটা। থ্যাংক ইউ।